অজু করার সময় কমন 7টি ভুল করার কারণে অধিকাংশ নারী, অধিকাংশ পুরুষের নামাজ হয় না, তাদের কোরআন স্পর্শ করে কিন্তু গুনাহ হচ্ছে শুধুমাত্র অজু ভালো করে না করার কারণে। অজুতে 7টি কমন ভুল অধিকাংশ নারী পুরুষ কিন্তু করে থাকে। নামাজ পড়তেছে 10 বছর, 20 বছর, 30 বছর ধরে নামাজ পড়ে, কিন্তু এমনও মুরব্বী আছে, এমনও আমার মা বোনেরা আছে যাদের অজু হচ্ছে না। আমি আপনাদেরকে বলে দিচ্ছি, অজু না হলে কিন্তু নামাজ হবে না, আপনার কোনো ইবাদত বন্দেগী আল্লাহর কাছে পৌঁছাবে না। আল্লাহ তাআলা পবিত্রতা অর্জন করার জন্য কোরআনে আল্লাহ নির্দেশ দিয়েছেন, পবিত্রতা অর্জন করা হচ্ছে ফরজ। পবিত্রতা অর্জন ছাড়া আপনার কোনো ইবাদত আল্লাহর কাছে কবুল হবে না। অজুতে 7টি মারাত্মক ভুল অধিকাংশ নারী পুরুষ কিন্তু করে থাকে। আগে অজু সম্পর্কে আল্লাহ কোরআনে কি সরাসরি করা নির্দেশনা দিয়েছেন আমি আপনাদেরকে আয়াতটি তেলাওয়াত করে শোনাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ইগসিলু ওয়ুজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিকি ওয়ামসাহু বিরুউসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে 4টি অজুর ফরজ দিয়েছেন। 1 নাম্বার হচ্ছে সমস্ত মুখমণ্ডল ভালো করে ধৌত করতে হবে। 2 নাম্বার হচ্ছে 2 হাতের কনুই সহ ভালো করে ধৌত করতে হবে। 3 নাম্বার হচ্ছে মাথা মাসেহ করতে হবে। 4 নাম্বার হচ্ছে 2 পায়ের টাকনু সহ ভালো করে ধৌত করতে হবে। এই হচ্ছে অজুর 4টি ফরজ। আমি আমার মূল আলোচনা করে তারপরে আমি আপনাদের সামনে অজুটা কিভাবে সুন্দরভাবে সঠিক নিয়মে করবেন আমি আপনাদেরকে সংক্ষিপ্ত সময়ে বলে দিব। আগে অজুতে অধিকাংশ নারী পুরুষ যে মারাত্মক 7টি কমন ভুল করে থাকে, সে ভুলগুলো আমি আপনাদের সামনে বলবো, যেন এই ভুল থেকে যেন শিক্ষা হয়, যেন সামনে যেন আর এই ভুল যেন অজুর মধ্যে যেন না থাকে। আমরা সকলে ভালো করে খেয়াল করে অজু করবে ইনশাআল্লাহ। 1 নাম্বার হচ্ছে অজুতে অধিকাংশ নারী পুরুষ যে ভুলটি করে থাকে সেটা হচ্ছে অজুর শুরুতে বিসমিল্লাহ পড়ে না। অজু করে ঠিকই কিন্তু বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যে কোনো কাজে বিসমিল্লাহ না বললে কাজটা পরিপূর্ণ হয় না, অজুটাও পরিপূর্ণ হবে না যদি আপনি বিসমিল্লাহ যদি না পড়েন। বিসমিল্লাহির রহমানির রহিম অজুর শুরুতে এটা পড়া কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। 2 নম্বর যে ভুলটি অধিকাংশ নারী পুরুষ করে থাকেন এটা হচ্ছে মিসওয়াক করে না। তাড়াহুড়ো করে অজু করবে কিন্তু মিসওয়াক করতে রাজি না, করে না অলসতার কারণে। 100 ভাগ মুসলমানের মধ্য থেকে 99 ভাগ মুসলমান এই ভুলটা করে থাকে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাইমি একটি সুন্নাহ হচ্ছে মিসওয়াক করা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি আমার উম্মতের জন্য যদি কষ্ট না হতো তাহলে মিসওয়াক করা এটা বাধ্যতামূলক করে দিতাম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতটা গুরুত্ব দিয়েছেন। এই মিসওয়াক আমাদেরকে করতে হবে। 3 নম্বর যে ভুলটা করে থাকি সেটা হচ্ছে কুলির মধ্যে আমরা কুলি করি আর পানি ফেলে দেয়, মুখের মধ্যে পানি নিয়ে ফেলে দেয়, কিন্তু না, আপনি গড়গড়ার সাথে কুলি করতে হবে। গড়গড়ার সাথে আপনাকে কুলি করতে হবে। আপনি ভালো করে মুখ ভালো করে পরিষ্কার করবেন, ভালো করে গড়গড়ার সাথে কুলি করবেন। 4 নম্বর নাকে পানি দেওয়ার সময় যে ভুলটা আমরা করে থাকি সেটা হচ্ছে নাকে যখন আমরা পানি দেই ইনশিরাহ করতে হবে। ইনশিরাহ মানে আপনি হাতের মধ্যে পানি নিয়ে আপনি নাকে টান দিয়ে পানি ভিতরে পৌঁছাবেন, কিন্তু আমরা পানি ছিটাই, পানি পৌঁছাই, কিন্তু টান দিয়ে আমরা নাকের ভিতরে কিন্তু আমরা পানি নেই না, পানি পৌঁছাই না। সেজন্যে আপনি যদি ভালো করে যদি অজু যদি করতে চান, এই ভুলটা এখন থেকে যেন আর ভুল না হয়, আপনি অজুর পানি নাকে টান দিয়ে ভিতরে নিয়ে নাকটা ভালো করে পরিষ্কার করতে হবে। 5 নাম্বার হচ্ছে যে ভুলটা আমরা করে থাকি, হাত পায়ের আঙ্গুল ভালোভাবে আমরা খিলাল করি না। আল্লাহ রাসূল বলছেন, তোমরা পায়ের আঙ্গুলি কনিষ্ঠ আঙ্গুল দ্বারা তোমরা ভালো করে খিলাল করো, হাত পায়ের আঙ্গুল আমরা ভালো করে খিলাল করি না। এই ভুলটা অধিকাংশ নারী পুরুষ করে থাকে। 6 নম্বর হচ্ছে অজু তাড়াহুড়া করতে গিয়ে অধিকাংশ নারী পুরুষ হয়তো কোনুর দিক থেকে হয়তো কিছু জায়গায় শুকনো থাকে, মুখমণ্ডলের কিছু জায়গায় শুকনো থাকে, পায়ের গোড়ালির সাইডে কিছু জায়গায় শুকনো থাকে। আপনার অজুতে একটু জায়গা যদি আপনার
শুকনো থাকে তাহলে কিন্তু আপনার অজু হবে না। আর এই অজু দিয়ে যদি আপনি নামাজ পড়েন, তাহাজ্জুদ পড়েন, আপনার কোনো ইবাদত বন্দেগী আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কবুল হবে না। 7 নম্বরে আমরা যে ভুলটা করে থাকি, অজু করার পরে একটি দোয়া আছে কালিমে শাহাদাত, এই কালিমে শাহাদাতটা আমরা পড়ি না। অথচ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যদি আমার কোনো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমার কোনো উম্মত, আল্লাহর কোনো বান্দা বান্দি যদি অজু করার পরে কালিমে শাহাদাত পাঠ করে, আল্লাহ তাআলা জান্নাতের দরজাগুলো তার জন্য খুলে দেন। এই ভুলগুলো অধিকাংশ নারী পুরুষ এই কমন 7টি ভুল করে থাকে। এবার আসুন, অজু আমরা কিভাবে সঠিক নিয়মে অজু করব আমি আপনাদেরকে সংক্ষিপ্ত সময় বলে দিচ্ছি। প্রথমে আপনি বিসমিল্লাহির রহমানির রহিম পড়বেন, তারপরে ডান হাতের কবজি আপনি 3 বার ভালো করে ধৌত করবেন, বাম হাতের কবজি তারপরে ভালো করে ধৌত করবেন, 3 বার কুলি করবেন, 3 বার নাকে ভালো করে পানি পৌঁছাবেন, পানি দিবেন, তারপরে সমস্ত মুখমণ্ডল ভালো করে ধৌত করবেন। মুখমণ্ডলের সীমানা হচ্ছে চুলের গোড়া থেকে থুতুর নিচ পর্যন্ত, এক কানের লতি থেকে অন্য কানের লতি পর্যন্ত আপনি ভালো করে আপনাকে এই মুখমণ্ডল ধৌত করতে হবে। তারপর ডান হাতের কনুই সহ ভালো করে ধৌত করতে হবে 3 বার। তারপরে বাম হাতের কনুই সহ ভালো করে ধৌত করতে হবে 3 বার। তারপরে মাথা মাসেহ করতে হবে। মাথা মাসেহ করতে গিয়ে আপনারা তারপরে কানের চিপা চাপা, কানের উল্টা পিঠ, তারপরে গর্দান ভালো করে মাসেহ করতে হবে। তারপরে 2 পায়ের টাকনু সহ ভালো করে ধৌত করতে হবে। এবার অজুভঙ্গের 7টি কারণ আমি আপনাদেরকে বলে দিচ্ছি। পায়খানা প্রস্রাবের রাস্তা দিয়ে কোনো কিছু বের হওয়া, মুখ বরিয়া বমি করা, শরীরের কোনো জায়গা হইতে রক্ত পুষ বা পানি বের হয়ে গড়াইয়া পড়া, থুতুর সঙ্গে রক্তের ভাগ সমান বা বেশি হওয়া, চিত বা কাত হয়ে হেলান দিয়ে ঘুম যাওয়া, পাগল মাতাল ও অচেতন হইলে, নামাজে উচ্চ সুরে হাসিলে, এই 7টি কাজ করলে অজু ভেঙে যায়। তাহলে আমি আলোচনা করলাম 7টি মারাত্মক ভুল করার কারণে অধিকাংশ নারী পুরুষের নামাজ হয় না। আলোচনা করলাম অজুর ফরজ, আলোচনা করলাম কিভাবে সঠিকভাবে অজু করতে হয়, আলোচনা করেছি অজু ভঙ্গের কারণগুলো আপনাদেরকে বলে দিচ্ছি। আল্লাহ পাক রব্বুল আলামিন সকল নারী পুরুষদেরকে সঠিকভাবে সঠিক নিয়মে অজু করে ইবাদত বন্দেগী করার আল্লাহ তাআলা যেন তৌফিক দান করেন।